হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনার জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে দেখেন আমাদের বাজার থেকে কত বড় একটা কাতলা মাছ এনেছে। এটার হচ্ছে ওজন হবে 6 কেজি প্লাস। তো দেখুন এটাকে হচ্ছে মামি এটার আঁশটা ছাড়িয়ে দিল, এখন মা হচ্ছে এটার কাটিং করে নেবে। তো দেখুন মায়ের কত সুন্দর করে এটাকে কেটে কুটে নিচ্ছে। এটা যদি আমি কাটতে যাইতাম তাহলে মনে করেন যে আমার পুরা দিন চলে যাইতো, তাও কাটতে পারতাম না। তো ভাবছিলাম এই মাছটার মধ্যে ডিম হবে, তো ডিম হয় নাই। যাই হোক, ডিম না হলে মাছের টেস্ট ভালো হয়। তো দেখুন এখানে হচ্ছে আজকে হচ্ছে আমরা করবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো সেই জন্য হচ্ছে মা পেটের মাছগুলো আগে সুন্দর মতো সাইজ করে কেটে নিল। যেহেতু পাতুরি করতে হলে মনে করেন হচ্ছে যে পেটের মাছগুলো হলে ভালো হয়। তো এখানে দেখেন মা ধুয়ে টুয়ে করে নিয়েছে। এখন এটাকে আমরা হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে মেখে কতক্ষণ রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এটার মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে সরিষা বাটা, টক দই, এগুলো দিয়ে সয়াবিন তেল দিয়ে ফার্স্ট মেখে নেব। তারপর হচ্ছে একটুখানি উপর দিয়ে সরিষার তেল দিয়ে ওটাকে হচ্ছে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। তো দেখুন এখানে হচ্ছে জিরার গুঁড়ো, এই যে এখানে হচ্ছে সরিষার তেল উপর দিয়ে দিলাম। এটাকে হচ্ছে এখন 1 ঘন্টার মতো এভাবে রেখে দেবো। তো দেখুন মা হচ্ছে খুব ভালো মতো এটাকে মেখে নিচ্ছিল। তো দেখুন মাখানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। তো দেখুন এখানে হচ্ছে আমরা কলা পাতার মধ্যে এটা কি করবো। তো কলা পাতাটাকে একটুখানি চুলার মধ্যে হালকা করে সেঁকে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটুখানি মাছটা দিয়ে দিলাম, ওখান থেকে একটুখানি গ্রেভিও দিয়ে দিলাম। এখনও একটা কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এটাকে সুতো দিয়ে ভালো মতো পেঁচিয়ে নেব। তো দেখুন এখানে হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর মতো হচ্ছে আমরা করে নেব, যাতে সাইড দিয়ে গ্রেভিগুলো বের না হয়ে যায়। একটু সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো দেখুন পাতাটা একটু বড় হলে ভালো হতো। আমার পাতাটা নিয়েছি একটু ছোটো হয়ে গেছে, বাট নেক্সট ডে ভালো করে বড় পাতা দিয়ে নিয়েছে। দেখুন কত সুন্দর করে আমি পেঁচিয়ে নিলাম। তো দেখুন ওখানে হচ্ছে আমার বোনও করে নিচ্ছিল। দেখুন আমাদের সবগুলা শেষ। এখন হচ্ছে আমি এগুলো ফ্রাই প্যানের মধ্যে এটাকে সেঁকে নেব। তো ফার্স্ট অফ অল আমি হালকা একটু তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে একে একে দিয়ে দেবো। এগুলো দিয়ে হচ্ছে এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ওই বাষ্পটা তৈরি হয়ে যে জলটা পড়বে সেই জলটা দিয়ে হালকা হালকা সিদ্ধ হবে। তো দেখুন আমি হচ্ছে এটা দিয়ে ঢেকে দিলাম। এখন উল্টিয়ে নেব। এখন আমি হচ্ছে অপর পাশটা উল্টিয়ে নেব। অপর পাশটা কত সুন্দর হয়েছে। এখন আরেকটা পাশেও আমি এরকমভাবে করে নেব। এখানে আরেকবার ঢেকে দিলাম। তো দেখুন এই যে আমাদের হচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের পাতুরি। তো এবার হচ্ছে দেখার পালা যে এটা কতটা ভালো মতো কুকড হয়েছে। তো দেখুন এখানে হচ্ছে মা এটাকে খুলে। তো দেখুন কত সুন্দর মতো এটা রান্না হয়েছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ।